অগ্নি কথাকে বলে, কি রে, কথা বলবি না? আমি তো সব সত্যিটা বললাম। আমার জায়গায় তুই থাকলে কি এটা করতি না? কথা বলে হয়তো করতাম, কিন্তু ধীরে ধীরে বোঝাতাম, সবকিছু চাপা দিতাম না। চিকি আর মাফিন কোনোদিন সত্যিটা জানতে পারবে না। আসলে তুমি আমাকে বন্ধু ভাবো না। অগ্নি বলে, আমি তোকে বন্ধু ভাবি। কথা বলে, আমি চিকি আর মাফিনের কাছে গেলাম, তারা কিছু বুঝবে না, এই বলে চলে যায়। ওদিকে চিকি মাফিন কথা বলার সময় জুনি অঙ্কিতকে বলে, ওদের একা থাকতে দাও। তখন তিমির অঙ্কিতকে বলে, একবার সত্যিটা জানালি না? জুনি বলে, কি করে জানাই? ডাক্তার বলেছিল কথার অবস্থা ভালো না, ওকে দ্রুত সন্তান দিতে হবে। তিমির বলে, আমাদের ছেলেরা কত বড় হয়ে গেছে, কিন্তু থ্রেট এখনো শেষ হয়নি। বাচ্চারা যদি এসব জানে, মনে আঘাত পাবে। তখনই কথা এসে বলে, আমি থাকতে আমার সন্তানদের কিছু হবে না। আর তোমাদের দাদাকে বলো, কাল একটা নাটক হবে। এরপর জুনি কথাকে বলে চিকি মাফিনের কাছে যেতে। কথা গিয়ে বলে, কাল একটা চমক আছে। চিকি জিজ্ঞেস করে, কি চমক? কথা বলে, ঘুমিয়ে পড়ো, সকালে জানতে পারবে। অন্যদিকে অগ্নি আপন মনে ভাবতে থাকে, কে এই গ্রানি? ওদেরকে পেপারগুলো দিলই বা কেন? ওনার ইন্টেনশন কি? সবটা আমাকে জানতে হবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।